ট্রেনের মধ্যে এখন বাজে 4:15। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো 9th মে। একদিকে তো মনের মধ্যে মানে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। তার কারণ হচ্ছে সবাই জানো যে চারপাশের যা কন্ডিশন। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা ডুয়ার্স যাচ্ছি। তো যাব বন্দে ভারতে। এখন 4:15 বাজে, গাড়ি বলা ছিল, চলে এসছে। তো আমাদের লাগেজ ফাগেজ নিয়ে সব রেডি। বাইরে এখনও ঘুটঘুটে অন্ধকার, সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এই সময় ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টের থেকে। মানে চারপাশের যা পরিস্থিতি সেই নিয়ে বেশি টেনশন হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আদুও রেডি হয়ে গেছে, ঠিক আছে, আদু রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো চলো, ইয়ে হ্যাঁ, চলো, লাগেজ লোড হয়ে গেল। চলো 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 চলো। তারপরে বলছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, মর্নিং হয়ে গেল, দেখি। বাজে এখন 4:50, 20 মিনিট মতো টাইম লাগবে জাস্ট আসতে। তো আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের বন্দে ভারত। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এখন আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত 3, 4, 5, 6 ওই পাশে, ওই যে দাঁড়িয়ে আছে। বন্দে ভারত হচ্ছে, আমার এটা ফার্স্ট টাইম জার্নি বন্দে ভারতে। বাইরে থেকেও দেখতে পাচ্ছি যে ট্রেনটা কতটা ঝাঁ চকচকে পরিষ্কার। থেকে 60 থেকে 65। এই দিক দিয়ে উঠবো। হচ্ছে স্লাইডিং ডোর। কত আছে আমাদের সিট নাম্বার? অটোমেটিক, তাহলে অটোমেটিক গো ওটা। এদিকে 3টে আর এদিকে 2টো এরকম সিট। ওপরে আছে এরকম লাগেজ রাখার জায়গা। আর সিটের এখানে দেখি, এখানে আদু রেখে ড্রয়িং করবে। এখানে জলের বোতল রাখার জায়গা আছে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 60, 61, 62। এখানে আছে লাইট, আছে টাচ লাইট এরকম। তো হচ্ছে চার্জিং পয়েন্টটা এখানে আছে, এখানে আছে পা রাখার জায়গা। এইটাকে ধরে খুলতে হবে, পুশ করলে ওপেন হয়ে যাবে। নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস 22301 হাওড়া জাংশন নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। নেক্সট স্টপ হচ্ছে, এখানে স্পিডটাও দেখায়। নেক্সট স্টপ হচ্ছে 145 কিলোমিটার পরে। ট্রেন নাম্বার
এখানে স্পিডটাও দেখা যায়। হাওড়া জংশন নিউ। এখানে চার্জারের দুটো পয়েন্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম। একটা ওয়েস্টার্ন আছে, ইন্ডিয়ান আছে। কাঁচটা কিন্তু বেশ পরিষ্কার। এখন আপাতত একটু জল জল মতো হয়ে আছে, একটু নোংরা হয়ে আছে। ট্রেন ছাড়ার আগে প্রথমে এটা আছে। হ্যাঁ হ্যাঁ, নে না, এটা না, নিচেরটাও নিতে পারিস। চিকেন বান, হোমমেড চিকেন বান। এই রেসিপিটা আমাকে বলিস, আমিও দেখি চেষ্টা করব। ওই বেক অপশনে গিয়ে করতে হতো না? ডট, হ্যাঁ 6:55। আর আমাদের ট্রেন এখন ছাড়লো। ট্রেন ছাড়তেই আর একটা করে 1 লিটারের জলের বোতল দিল। এখানে বোতল রাখার জায়গা। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়লো পুরো 5:55। দেখতে পাচ্ছ ওইদিকে আর একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে সাদা নীল রঙের। তো এই ট্রেনটা কভার করবে টোটাল 562 কিলোমিটার। এর মধ্যে টোটাল 3টে স্টপ আছে। হাওড়া থেকে এনজেপি যাওয়ার মাঝে এটা প্রথমে দাঁড়াবে বোলপুর, তারপর মালদা, তারপর বারসই জাংশন, তারপরেই চলে আসে এনজেপি। তো আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে বোলপুর, যেটা হাওড়া থেকে ডিস্টেন্স 145 কিলোমিটার। বন্দে ভারতে 2 ধরনের কোচ আছে, একটা হলো নর্মাল কোচ আর একটা হলো এক্সিকিউটিভ কোচ। তো নর্মাল কোচের প্রাইস পড়েছে 1565 টাকা করে উইথ মিল, ননভেজ মিল। এছাড়াও কিন্তু এটার উইদাউট মিলও তোমরা নিতে পারো, যেটা কিন্তু 250 থেকে 300 টাকা কম পড়বে উইদাউট মিলের। আর এক্সিকিউটিভ কোচের ভাড়া হলো 1825 টাকা। আমরা ফার্স্টে এখন চিকেন বান খাওয়ার পরে আমরা এবার একটু ভাবছি ঘুম দেবো। ট্রেনটা তো জাস্ট ছাড়লো। আচ্ছা, তো এখানে পেপার দিয়েছে, পেপার ইংলিশ বাংলা সমস্ত অপশনই তোমরা পাবে। তো এখানে আনন্দবাজার পত্রিকা নেওয়া হয়েছে আর তার সাথে ইংলিশ পেপার একটা নেওয়া হয়েছে। এর মধ্যে জানো কিরকম? বাড়িতে তো নেল পালিশটা পরার সময় পাইনি, তাই জন্য আমি ট্রেন ছাড়তে আগে একটু নেল পালিশ পরে নিলাম বসে বসে। এখন হচ্ছে ব্রেকফাস্টটা দেবে। ঘুমও পাচ্ছে, সেই 3টের সময় উঠেছি ঘুম থেকে। তো আমাদের দেয়া শুরু করেছে ব্রেকফাস্ট। প্রথমে এটা দিয়েছে টি কিট, একটা টি কিট আছে, মানে চা বানানোর সমস্ত কিছু আছে। তার সাথে আপাতত দিয়েছে একটা ডাইজেস্টিভ বিস্কিট। আর এখানে গরম জল দিয়ে দিয়েছে। তো এখানে ভেতরে আছে দুধ, একটা টি ব্যাগ, আর হচ্ছে এখানে চিনি, একটা স্টিয়ার করা চিনি। তো চা বানাবো, আমি একটু দুধ চাই খাবো। তো আমি এখানে দুধ চা বানিয়েছি। আমি একটু বেশি কড়া খাবো, তাই জন্য চা টি ব্যাগটা থাকুক কিছুক্ষণের মধ্যে। দূর দূরান্ত পর্যন্ত শুধু পাকা দূর দূরান্ত। চা রেডি হয়ে গেছে। আচ্ছা, তুমি কি খেলে এখন? গরম চা খেয়ে নিয়েছিল, একটুখানি জিভে ছ্যাঁকা লেগে গেছিল, বেশি চিনি দিয়ে খেয়েছো, তাই তো? আচ্ছা, তুমি কি দুষ্টুমি করছো? তোমার কাছে তুমি দুষ্টুমি করছো না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। না, উঠবে না তো এখন। এই আদু, কি করছো তুমি? হ্যাঁ, এই বাবারে, তো ট্রেনের মধ্যেও কালার করতে হবে? সুন্দর কালার একটু বেরোয়নি কিন্তু সাইডে। ট্রেনের মধ্যেও কালার করছে, একটু বেরোয়নি। এবার কি করব? এখন বাজে 7:30। এখন বাজে 7:30 মতো। আর আমাদেরকে দিয়ে দিয়েছে এখন ব্রেকফাস্ট। দিয়ে দিয়েছে এখানে ব্রেকফাস্টে কেচাপ আছে, এখানে জ্যামও আছে, একটা চকোপাই আছে, তার সাথে এর মধ্যে ব্রেড আছে, আর এটার মধ্যে অমলেট আছে।
হাত স্যানিটাইজার, আগে হাত স্যানিটাইজার। এটার মধ্যে আছে এটার মধ্যে আছে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইও আছে, এত ফ্রেঞ্চ ফ্রাই আছে, অমলেট আছে, কিছু ভেজিস আছে, আর এটার মধ্যে আছে পাউরুটি। এর মধ্যে ছোট ছোট একটা সল্ট, আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার, আর এটার মধ্যে আছে স্যানিটাইজার। এটা স্যানিটাইজারও দিয়ে দিয়েছে। চলো আমরা সবাই একসাথে আমাদের 7:40 আর এই এখন আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে এসে দাঁড়ালো। 7:40 বাজে। তো আদৌ এখন বসে বসে খাচ্ছে, আর খেতে খেতে জানলা দিয়ে বাইরে দেখছিল যে একটা মাঠ, চারপাশে শুধু মাঠ, আর মাঝখানে জাস্ট একটা বাড়ি। ঠিক আছে, তো আদৌ চিন্তা যে রাত্রিবেলা ওইখানটায় তো ভীষণ ভয় লাগে। এটাই আমার মানে আদৌ চিন্তা হয়ে গেছে। নাও বল না, কোথায় চলে এসেছি? দেখ না আমরা কোথায় যাচ্ছি, দেখ না আমরা তো ফার্স্টে ফরেস্টে যাচ্ছি, ফরেস্টে যাচ্ছি। তো আবার একবার চা দিয়েছে। তো এই পাশটা বেশি রোদ, তাই জন্য এটা একটা উইন্ডোর ইয়ে আছে, যেটা এরকম করে নামিয়েও এরকম তুলেও দিতে পারো, এরকম নামিয়ে দিতে পারো। বেশি রোদ লাগবে, তো আমার রোদ লাগছে বলে এটাকে নামিয়ে দিতাম। যতবারই আমি এনজেপি গেছি, হয় দার্জিলিং মেল বা পদাতিকে, কাজেই রাত্রিবেলা করেই এই ফারাক্কার ওপর দিয়ে যেতে হতো। তো এখন আমরা মালদা ঢুকবো, তার আগেই পড়ে গেছে ফারাক্কা ব্যারেজটা। প্রথমবার দেখলাম এই ফারাক্কা ব্যারেজটা, এর আগে তো বইতেই পড়েছি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই বন্দে ভারতে গেলে কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পাবে, যেহেতু এখান থেকে সকাল সকালই ক্রস করা হয়। রাত্রিবেলা হলে তো সেরকম কিছু বোঝা যায় না। অনেকটা বড় দেখলাম আর ভীষণ ভালো লাগলো। বাই রোড হয়ে গেলে এই পাশের রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে মালদার দিকে। গঙ্গা নদীর ওপরে এই ফারাক্কা ব্যারেজ কিন্তু প্রায় 18 কিলোমিটার মতো লম্বা। 1962 সালে কিন্তু প্রথম এই ব্যারেজ তৈরি করার কাজ শুরু হয়, আর যেটা শেষ হয়েছিল কিন্তু 1970 সালে। আমরা এখন যেটার ওপর দিয়ে যাচ্ছি সেটা হলো ফারাক্কা ব্রিজ, যেটার লেন্থ কিন্তু প্রায় 5.5 কিলোমিটার মতো। দেখো কতটা সুন্দর লাগছে। যখন জলটা ছাড়া হয় তখন কিন্তু এই জায়গাটা পুরো জলের তলায় থাকে, পুরো বালি হয়ে আছে এই জায়গাটায়। প্রথমে ল্যাম্প হয়েছে, এখন আবার পামকিন হচ্ছে। ঘুম দেওয়া হয়ে গেছে মাঝখানে, পামকিন ভুতু হয়ে যায়। একদম ঠিক বলেছিস। তুমি একবার বানিয়েওছিলে পামকিন ভুতু, জানো? মনে আছে হ্যালোউইনে পামকিন ভুতু বানিয়েছিলে? পামকিন ভুতু সেজে গেছিল, স্কুলে গেছিল। বাহ বাহ, সুন্দর হয়েছে তো। কালার অনেক কম বেরোচ্ছে, খুব ভালো হয়েছে। নেক্সটটা করো। কম বেরোচ্ছে, হ্যাঁ শিখছে তো আস্তে আস্তে। আমাদের নেক্সট স্টেশন আছে মালদা। মালদায় ঢোকার টাইম হচ্ছে 10:25। হাওড়া থেকে মালদা ডিস্টেন্স 325 কিলোমিটার মতো। তো এখনো পর্যন্ত এখন বাজে 10টা, আর ওই 20-25 মিনিট মতো বাকি। ঠিক এগুলো আম, এ কত আম হয়েছে দেখ, আম গাছগুলো ঝুলে ঝুলে আছে আম। দেখ কত আম গাছ। হ্যাঁ মালদার আম এইসব রাত্রিবেলা গেলে মিস হয়ে যায়, দেখতে পারি না। ওরে বাবা, আম গাছগুলো আমের ভারে ঝুড়ে ঝুড়ে পড়েছে। লাঠি দিয়ে দিয়ে ডালগুলোকে ইয়ে করে রাখা হয়েছে, ভার রাখা হয়েছে। ঢুকলো মালদা টাউন। বাজে এখন 10:14। 10:22 টাইম ছিল মালদা টাউনে ঢোকার। 10:14 ঢুকে গেছে। আমার একটু স্যুপ খেতে ইচ্ছে করছিল। স্যুপ মিক্সটা দিয়েছে, তার সাথে গরম জল দিয়েছে। এর দাম নিল 20 টাকা। হ্যাঁ, স্যুপ মিক্সটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখ, প্রচন্ড গরম আছে, ঠান্ডা খাবো।
সুন্দর লাগছে না এই কাজটা। তাও রাস্তার উপরে আছে ওটা, একদম রাস্তা। কিন্তু এই বাড়িটা কি করে ঢোকে? ধান পুরো ক্ষেতের মাঝখানে। পাগল হয়ে গেছে। এখন বাজে 11:15 আর আমাদের এখন লাঞ্চটা দিয়ে দিল। তো লাঞ্চ দেখে নিয়ে চলো কি কি আছে। এটার মধ্যে আছে ভাত, এটার মধ্যে আছে ডাল, এটা কি আছে দেখি, এটা আছে চিকেন, এটা আছে রুটি, আয় আয় মা খাবি আয়, এটা আছে আলু ভাজা, এটা আছে টক দই। এই হচ্ছে আজকে লাঞ্চ বন্দে ভারতের। ভাতের কোয়ান্টিটিটা একটু বেশি কম যেন মনে হচ্ছে, ভাতের কোয়ান্টিটিটা। ডালটা ঠিক আছে, তাও রুটি কটা আছে দেখতে হবে। দুটো রুটি আছে। এরপরে হচ্ছে দিয়েছে আমাদেরকে আইসক্রিম, আমুলের আইসক্রিম দিয়েছে। এবারে আইসক্রিমটা খাবো। এখন বাজে 1:09 আর ট্রেন এখন চলছে 109 কিলোমিটার পার বেগে। তো 1:15-20 মধ্যে আশা করা যায় যে এনজিপি ঢুকে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এই ট্রেনের খাবারটা খেলাম, যে খাবারটা আমার মোটামুটি লাগলো, মানে রাইসের কোয়ান্টিটিটা প্রচণ্ডই কম, আর চিকেনটাও শুধুমাত্র একটু সলিড পিস, তাই জন্য একটু অসুবিধা হলো। বাকি জিনিসগুলো মোটামুটি ভালোই টেস্টি আছে খাওয়ার, বাট ওই যে একটু কোয়ান্টিটিটা কম। তার মধ্যে পরোটা ছিল দুটো, তো পরোটা দুটো কিন্তু বেশ ভালোই খেতে ছিল। ওই দিয়েই খাওয়া সারলাম আমি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজিপি পৌঁছে যাব। আর এমনি পরিষ্কার তো সময়ে সময়ে এসে করে দিয়েই যাচ্ছে, কোনো অসুবিধা নেই সেটায়। বাথরুমও ক্লিন করে দিচ্ছে। ওভারঅল আমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই লাগলো। সিটগুলো একটু কমফোর্টেবল হলে ভালো হতো। সিটগুলো আমার মনে হচ্ছে একটু যদি আর একটু সফট হতো বা আর একটু কমফোর্টেবল হলে ভালো লাগতো আরও। এতক্ষণ বসে যাওয়া তো, তাহলে একটু আরও একটু ভালো হতো জার্নিটা। বাট এই সকালবেলা এই চারপাশের দিকটা দেখতে দেখতে যাওয়া, এটাও কিন্তু খুব ভালো, যেটা আমরা দার্জিলিং মেল বা পদাতিকে গেলে এই ভিউটা আমরা মিস করে যাই। তো সকালবেলা এই রাস্তাটা দিয়ে যাওয়া, সেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। ফোনে চার্জ দিচ্ছিলাম, চার্জ দেওয়া হয়ে গেছে। আর এখানে সময় সময় এসে যা গার্বেজ, মানে প্লাস্টিক যা হচ্ছে সেগুলো ওরা কালেক্ট করে নিয়ে যাচ্ছে। লাস্টে আইসক্রিম দিল আমুলের, বললামই ভ্যানিলা ফ্লেভার ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ওয়েট করছি কখন নামবো। এখান থেকে চা বাগান দেখতে শুরু করে দিয়েছি। চারপাশটা তো ট্রেনের মধ্যে ভীষণ ভালো লাগছে, কিন্তু বাইরে বোঝাই যাচ্ছে যে রোদের তাপ কতটা আছে। এগুলো কিন্তু সবই চা গাছ, পুরো চা বাগান এগুলো। আর 14 কিলোমিটার বাকি, মোটামুটি নেমে পড়বো কিছুক্ষণের মধ্যে। চলো, এসে গেছে, এবার এনজিপি ঢুকছে আর আমরা লাগেজ সব নামানো হচ্ছে, এবার আমরা নামবো। চলো, ঢুকে গেছে এনজিপি। আসলাম প্রায় আদৌ তখন 11 মাস, তখন লাস্ট এসেছি।
এখনো 3 বছর, 1.5-2 বছর পর। হাওড়া টু এনজেপি বন্দে ভারতের ট্রেন জার্নি আমাদের এখানেই শেষ হলো। ওভারঅল এক্সপিরিয়েন্স গুড, ভালো। আর এবারে আমরা স্টেশন থেকে বেরোবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।